আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি ট্যাগবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের জিপিএফ ক্যালকুলেশন, বেতন ক্যালকুলেশন, গ্র্যাচুইটি ক্যালকুলেশন, ছুটির হিসাব, পিআরএল, পেনশনের হিসাব এসব কিছু আমাদের জানতে হয়। তো আজকে আমি এমন একটা প্রসেস দেখাবো যেই প্রসেসে আপনারা মাত্র একটি অ্যাপস এর মধ্যেই এই সকল হিসাবগুলি আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনারা আপনাদের সরকারি চাকরি করতে গিয়ে যত ধরনের হিসাব আছে সব হিসাব একটি অ্যাপসে পেয়ে যাবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো অ্যাপসটি ওপেন করার আগে বলে নিই, এটা আমার নতুন চ্যানেল। এখানে শিক্ষা সংক্রান্ত, ট্যাক্স রিটার্ন সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হবে। আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। আচ্ছা, এখন আমরা অ্যাপসটি ওপেন করব। দেখেন, অ্যাপসটি ওপেন করার পরে বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য, সামরিক বাহিনীর জন্য নয় এটা। হ্যাঁ, অ্যাপসটা ওপেন করার পরে দেখেন এখানে আসছে জিপিএফ ক্যালকুলেশন 1, জিপিএফ ক্যালকুলেশন 2, জিপিএফ মাস্টার ক্যালকুলেশন অল, এরপরে ফিউচার জিপিএফ ক্যালকুলেশন, তারপরে আসছে ব্যাড ট্যাক্স ক্যালকুলেশন 2024-25, ব্যাড ট্যাক্স ক্যালকুলেশন 2023-24, নির্মাণ সামগ্রী বা পূর্ত কাজ সংক্রান্ত, তারপরে আইবাস প্লাস প্লাস সলিউশন, তারপরে আছে ছুটি বিধিমালা, তারপরে জিপিএফ সহায়িকা, পেনশন সহায়িকা, বেতন ক্যালকুলেশন, পেনশন ক্যালকুলেশন, লাম গ্রান্ট ক্যালকুলেশন, গ্র্যাচুইটি ক্যালকুলেশন। আরো দেখেন আছে লাম গ্রান্ট, গ্র্যাচুইটি, পেনশন নিউ যেটা, তারপরে আছে পিআরএল এর হিসাব, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, বদলি ভাতা, অর্জিত ছুটি, জাতীয় বেতন স্কেল 2015 আপনারা এখানে পাবেন, অঞ্চল ভিত্তিক ভারী ভাড়া, তারপরে সরকারি ছুটির তালিকা 2025, প্রয়োজনীয় ফর্মসমূহ ডাউনলোড। এখন এত কিছু এটাতে আছে, আমি শুধু কয়েকটা দেখাবো। সবগুলি দেখাতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আর আপনাদের তো এতটুকু ধৈর্য নেই, তাই না? তাই আমি কয়েকটা দেখালে আপনারা বুঝবেন। প্রথমে আমরা যাই, এই যে জিপিএফ ক্যালকুলেশন আছে এখানে। তো এখানে গিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার বলছে ওপেনিং ব্যালেন্স, আপনার প্রারম্ভিক স্থিতি কত ছিল আর মান্থলি আপনি কত করে কাটেন। তো প্রারম্ভিক স্থিতি দিয়ে দিয়ে আমি 48,000, আপনারা যত তত দিবেন। আর মান্থলি আমার কাটে 4,000। এখন যদি আমি ক্যালকুলেট নাও ক্লিক করি তাহলে হিসাব আসবে। দেখেন এই যে আমার সমস্ত হিসাব কিন্তু এখানে চলে এসেছে। হিসাবগুলি আমি আর পরে শোনাচ্ছি না, এটা শোনাতে গেলে লম্বা লিস্ট, আপনারা পরে পরে দেখবেন আপনাদের প্রফিট ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমি এখান থেকে ব্যাক করে আমি আরেকটাতে যাই। এখন এখানে দেখেন ছুটি বিধিমালা আছে, আপনারা এটাতে ক্লিক করে ছুটি বিধিমালা পড়ে নিতে পারেন। এখানে সাধারণ ছুটির শর্তাবলী, ছুটিকালীন প্রাপ্য সুবিধা কি, তারপরে প্রসূতি বা মাতৃত্বকালীন ছুটি, অসংখ্য ছুটির নিয়ম কানুন এখানে আছে, শান্তি ও চিত্ত বিনোদন ছুটি কি, এসব কিছু এখানে আছে, আপনারা এটা দেখে নেবেন। এরপরে দেখেন বেতন ক্যালকুলেশনটা, আপনারা অনেকেই নিজেদের বেতন ক্যালকুলেশন করতে পারেন না, তাই বেতন ক্যালকুলেশন নিজেরা কিভাবে করবেন দেখেন। তো বেতন ক্যালকুলেশনে ক্লিক করবেন, করার পরে আপনার বেসিকটা এখানে লিখবেন। মনে করেন আপনার বেসিক 25,530 টাকা, আমি তা লিখে দিলাম। তারপরে গ্রেড কত, আপনার গ্রেড হলো, যেহেতু আমি প্রধান শিক্ষক 11তম গ্রেড লিখলাম। শিক্ষা ভাতা প্রাপ্ত সন্তানদের সংখ্যা, আমার 2 সন্তান পায়, আমি 2 লিখে দিলাম। জিপিএফ কর্তন কত করে, এই দেখেন এখানে জিপিএফ কর্তন একটা, যেমন আমি 4,000 করে কাটি। কাটার পরে নিচে দেখেন আছে আপনার বাড়ি ভাড়া, আমার বাড়ি ভাড়া 40%, তাই 40%-এ ক্লিক করলাম। করার পরে দেখেন আমার টোটাল বেতনটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখানে টোটাল বেতন একবার সব ইন টোটাল হিসাব আপনার আছে, আপনি আপনারটা এভাবে বের করবেন, এটা আমার। তো এভাবে আপনারা বেতনের হিসাবটা বের করে নেবেন। এখন আমরা আরেকটাতে যাই। এখন দেখেন আপনার পেনশন ক্যালকুলেশন আপনি বের করতে পারবেন। এই যে পেনশন ক্যালকুলেশনে ক্লিক করবেন, করার পরে আপনার সর্বশেষ বেসিক কত ছিল এটা দিয়ে দিবেন। মনে করেন 30,850। কত বছর আপনি চাকরি করেছেন? 30 বছর করেছেন। এখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, করার পরেই হিসাব কিন্তু চলে আসবে। দেখেন হিসাব কিন্তু চলে এসেছে, একবার সম্পূর্ণ হিসাব এখানে আছে। অতএব এই হিসাবটাও কিন্তু আপনি বের করতে পারতেছেন। ঠিক আছে, এখন আমরা আরেকটা দেখাই। এখানে আপনার খুশি মতো আপনি বের করতে পারবেন। এই যে পিআরএল এর হিসাবটা, আপনারা অনেকেই বলেন যে স্যার আমার পিআরএল কবে হবে। এখন যদি এই হিসাবটা আপনি দেখেন, আপনি নিজে নিজে পিআরএল বের করতে পারবেন। তো এই যে পিআরএল, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার জন্ম তারিখ নির্বাচন করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার জন্ম তারিখটা এখান থেকে বের করে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের। মনে করেন 1990 দিলাম, 1990 17 এপ্রিল ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি ক্যালকুলেট নাও এখানে ক্লিক করব। তো আমি ক্যালকুলেট নাও ক্লিক করলাম। করার পরেই দেখেন আমি পিআরএল গ্রহণ করব 17/4/2049 সাল থেকে 14/4/2050 খ্রিস্টাব্দ পর্যন্ত 1 বছর। আর চূড়ান্ত অবসর হলো, আমার চূড়ান্ত অবসরটা হলো 17/4/2050 খ্রিস্টাব্দ, এবং পেনশন শুরু আমার 17/4/2050 খ্রিস্টাব্দ থেকেই। বিশেষ দ্রষ্টব্য আছে দেখেন এখানে, অবসরোত্তর ছুটি পিআরএল ভোগ না করলে আপনার চূড়ান্ত অবসর গ্রহণের তারিখ হবে 16/4/2049 সালে। এভাবে আপনি পিআরএলটা কিন্তু এখানে হিসাব করে নিতে পারেন। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই।
বেরিয়ে গিয়ে আমি আরেকটা দেখাচ্ছি, এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। আপনারা যারা জাতীয় বেতন স্কেল 2015 দেখতে চান, আপনারা এখানে ক্লিক করবেন, করে এখানে জাতীয় বেতন স্কেল আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন অঞ্চল ভিত্তিক বাড়ি ভাড়া। এই যে বাড়ি ভাড়া দেখেন, এই যে এখানে আছে মূল বেতন যাদের 9,700 টাকা, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যারা তাদের 65%, তারপরে এখানে যে জেলাগুলির নাম দিচ্ছে সেগুলির হলো 55%, আর অন্যান্য স্থানের জন্য মূল বেতনের 50%। এভাবে আপনি আপনারটা দেখবেন। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যাই। তারপরে এখানে দেখেন সরকারি ছুটির তালিকা 2025, যেটা সংশোধিত, এখানে ক্লিক করে আপনারা সেই তালিকাটা এখানে দেখতে পারবেন। ছুটির তালিকা সবগুলি আছে এখানে, হ্যাঁ, একবারে সম্পূর্ণ ছুটির তালিকা এখানে আছে। ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে যাই। এখন আমি একটা জিনিস দেখাবো আপনাদের। আপনারা এই যে অনেক সময় বিভিন্ন ফর্ম খোঁজেন যে কোথা থেকে ডাউনলোড করব, আপনারা কিন্তু এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। যেমন এই যে প্রয়োজনীয় ফর্ম সমূহ ডাউনলোড, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এসিআর ফর্ম নবম গ্রেড পর্যন্ত, তারপর এসিআর ফর্ম দশম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত, তারপরে এসিআর ফর্ম 13 থেকে 16 গ্রেড পর্যন্ত, তারপর এসিআর ফর্ম 17 থেকে 20 গ্রেড পর্যন্ত বিভিন্ন ফর্ম কিন্তু এখানে আছে। তো আমি যদি এই যে 10 থেকে 12 গ্রেডে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সবগুলি পেজ কিন্তু এখানে আছে। তখন আপনি এই যে উপরে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন এসিআর ফর্ম যাদের প্রয়োজন। এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট দিয়ে আপনি কিন্তু এই এসিআর ফর্মেই নিজের হাতে লিখে অফিসে জমা দিতে পারেন। এখান থেকে বেরিয়ে যাই। তো এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার নাম হলো জিপিএফ ক্যালকুলেটর, যেটা আপনারা প্লে স্টোরে পাবেন না। এই যে আমি দেখাই আপনাদের, আমি যদি প্লে স্টোরে প্রবেশ করি, প্লে স্টোরে প্রবেশ করে এখানে যদি আমি লিখি জিপিএফ ক্যালকুলেটর, দেখেন জিপিএফ, এই যে জিপিএফ ক্যালকুলেটর আসছে আমার এখানে। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন জিপিএফ ক্যালকুলেটর যে এটা নাই এখানে। ঠিক আছে, আপনি খুঁজতে পারেন, এখানে পাবেন না। তো এটা কোথা থেকে পাবেন? আপনি এইটা পাবেন, আপনি চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবেন জিপিএফ ক্যালকুলেটর, এই যে প্রথমে আসছে দেখেন জিপিএফ ক্যালকুলেটর। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আপনি স্ক্রল করে নিচের দিকে যান, হ্যাঁ, স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই যে এখানে পাবেন, এখানে এই যে এটাতে ক্লিক করলেই আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। তাহলে এই একটি অ্যাপস এর মাধ্যমেই আপনার সরকারি চাকরি জীবনের যা যা হিসাব আছে আপনি এখানেই পাচ্ছেন। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যত ধরনের নতুন নতুন ভিডিও ছাড়বো সবকিছু আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।